হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো তো সবাই। ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার। আজকের ক্লাসটা শুধুমাত্র ফেসবুকে হবে। আজকের ক্লাসটা ওয়েব অ্যাপে হবে না, বুঝছো? আজকের ক্লাসটা ওয়েব অ্যাপে হবে না। এই আমি কি অন্য সাইকেলের গ্রুপে ক্লাস চলে গেছি? না তো। সবাই বলো তো, শুনতে পাচ্ছো? পোস্ট আসতেছে না কেন? আরে হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছো? আমি কি ঠিক গ্রুপে গেছি? আচ্ছা, ঠিক আছে, সবাই একটু আসতে থাকুক, বুঝছো? আমরা শুরু করব, প্যারা নাই, শুরু করব এখনই। আচ্ছা, ওকে। ফার্স্টে আমরা কিছু কথাবার্তা বলি, তারপর ক্লাসটা শুরু করি, কেমন? আচ্ছা, কিছু কথাবার্তা বলি, তারপর ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা সাইকেল 3 অন্তরীকরণ শুরু করতে যাচ্ছি। তো অন্তরীকরণের মাধ্যমে আমাদের ক্যালকুলাসের জার্নিটা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের অলরেডি কলেজ লাইফের 2-3 মাস শেষ। তো সবগুলা সাবজেক্ট অলরেডি পড়া শুরু করে দিছো। যারা করো নাই, এখনো করো নাই, তোমরা কিন্তু খুবই রেড জোনে আসো। শুরু করে দাও, এটা হচ্ছে কথা, শুরু করে দাও। তো যারা আমাদের একাডেমিক সাইকেলে আছে তারা তো শুরু করবাই। যারা মাত্র জয়েন হইছো বা একাডেমিক সাইকেলে কোনো কোর্সে ভর্তি হও নাই, এখনই সময়, শুরু করে দাও। আর দেরি করিও না। আর দেরি করিলে কি পরে আর ব্যাকআপ দিতে পারবে না। পরে ওই যে পিছাবা, ওই পিছানোটা টানতে টানতে দেখবা সারা বছরই চলে গেছে। ঠিক আছে? তো আমাদের একাডেমিক সাইকেলে অলরেডি সাইকেল 1 শেষ হয়েছে, তাই না? সাইকেল 1 শেষ। সাইকেল 1-এ যে 4টা চ্যাপ্টার পড়ছি, কার কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে আমাকে একটু বলো তো। চ্যাপ্টার 1, 2, 3, 4 এই 4টা পড়ানো শেষ। আর সাইকেল 2-এ এটা রানিং চলতেছে। আমাদের ত্রিকোণমিতি 6, 7 হচ্ছে রানিং চলতেছে। সো এই 4টার মধ্যে মিনিমাম তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক আর সরল রেখা শেষ হওয়া উচিত। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, এই 3টা শেষ হওয়া উচিত। আর ভেক্টর কোনো ব্যাপারই না। তুমি ফিজিক্সে ভেক্টর পড়ছো না, ফিজিক্সে ভেক্টর পড়লে এটা কোনো ব্যাপারই না। তো সাইকেল 1-এর সবগুলা চ্যাপ্টার শেষ করছো, মাস্ট। ঠিক আছে? আর মনে রাখবা, একাডেমিক সাইকেলে আমরা তোমাদেরকে এমন ভাবে পড়াই, আমরা কিন্তু কোনো কিছুই বাদ রাখি না। সো একাডেমিক সাইকেলের ক্লাসে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হয়। একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কি কভার হয়। তুমি ধরো একাডেমিকে সরল রেখা আমার ক্লাস করছো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যখন অ্যাডমিশন টেস্টের সময় যাবা তখনও সরল রেখায় আমি যেগুলা পড়াইছি ওগুলার সাথে হয়তো নতুন করে 5% এক্সট্রা জিনিস অ্যাড হবে। তুমি যেখানেই পড়ো না কেন, আমার কাছেও যদি পড়ো, সেম কাহিনী, বুঝছো? তো তোমাদের কলেজ লাইফের একদম শুরু থেকে কেন পড়াই দিচ্ছি, কারণ এইচএসসি যে সিলেবাস সেটার উপরে তো অ্যাডমিশন টেস্ট হয়, তাই না? অ্যাডমিশনের সিলেবাস কিন্তু আলাদা না। তুমি 2 বছর যেটা পড়বা ওটার উপরেই অ্যাডমিশন টেস্ট হবে, ওটার উপরে এইচএসসি হবে। সো তুমি প্রিপারেশনটা এখন থেকেই ঠিক মতো নাও না, বুঝছো? তোমাকে একটা মজার কথা বলি, তুমি সাইকেলে আমাদের সবগুলা ক্লাস করে কি করবা জানো? তোমাদের এখনকার যাদের টার্গেট যেটা, একটু টার্গেটটা সেট করো। হ্যাঁ, টার্গেটটা সেট করো। তুমি কি, ম্যাক্সিমাম মানুষজন 3টা লাইনে যায়, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, বুঝছো? এর বাইরে আরো অনেকগুলো আছে। কেউ ডিফেন্সে যায়, তারপর
অনেকগুলা লাইন আপ, কেউ কেউ বাইরে পড়ার জন্য ট্রাই করে। সো তোমার টার্গেট কোনটা সেটা একটু সেট করো, বাট ম্যাথস পিপলের এই 3টা টার্গেট, বুয়েট, কুয়েট, রুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি। তুমি যেটা করতে পারো এখনই কি করতে পারো, তোমার টার্গেট যেটা তার একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক, বুঝছো? ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক আছে, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে কি থাকবে আমাকে বলো, ওই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন। কিংবা ওটা না কিনলেও হয়, তোমরা আমাদের একাডেমিক সাইকেলের যে বইটা কিনছো না, সেখানেই কিন্তু সব কোয়েশ্চেন একদম সুন্দর করে দেওয়া আছে। সাইকেলের ক্লাসগুলো করার পর তুমি বইয়ের কি সব অঙ্ক পারতেছো? একটা কনফিডেন্স আসতেছে না? তুমি যেই বই দেখো না কেন, দেখবা 95% অঙ্ক জাস্ট উল্টাইতেছো আর পারতেছো, ঠিক আছে? সো এক্সকিউজ না দিয়ে আগে ক্লাসগুলা শেষ করো, তাহলেই হবে। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি কলেজ লাইফের সবচেয়ে বড় চ্যাপ্টার, বলতে পারো যে সবচেয়ে বড় চ্যাপ্টার অন্তরীকরণ, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ত্রিকোণমিতি অনেকের কাছে কেমন জানি লাগে। তো সেই হিসেবে তুমি যদি চিন্তা করো, পুরো হায়ার ম্যাথমেটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এটাই। কিন্তু মার্কসের দিক থেকে অন্তরীকরণ থেকে সবচেয়ে বেশি মার্কস আসবে, ঠিক আছে? তো অন্তরীকরণের মাধ্যমেই ক্যালকুলাসের জার্নি শুরু হচ্ছে। অ্যান্ড এই ক্যালকুলাস আল্লাহ দিলে তুমি যদি মেডিকেলে পড়ো তাহলে লাগবে না, কিন্তু মেডিকেল ছাড়া যেই ফিল্ডেই যাও না কেন, এখন থেকে যে শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, কলেজে শেষ, ইউনিভার্সিটিতেও কি এই ক্যালকুলাস লাগবে। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে ওভারঅল ধরো 20 থেকে 21টার মতো ক্লাস লাগবে, 20 থেকে 21, আরেক দুইটা কম বেশি হইতে পারে। ওকে, তো চলো আমরা শুরু করতেছি। ক্যালকুলাস আমাদের দুইটা মেইন ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ডিফারেনশিয়াল ক্যালকুলাস। কি বলে? ডিফারেনশিয়াল ক্যালকুলাস, বা তুমি ডিফারেন্সিয়েশনও বলতে পারো, যার বাংলা হচ্ছে অন্তরীকরণ। আর এই অন্তরীকরণের উল্টা যেই ব্যাপারটা, সেটাকেই বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস। বুঝছো? কি বলে? ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। বুঝছো? এই দুইটা আসলে একটার বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, এটাই আমাদের অন্তরীকরণ, এটাই যোগজীকরণ। এটা হচ্ছে চ্যাপ্টার 9, এটা হচ্ছে চ্যাপ্টার 10। তো আমরা চ্যাপ্টার 9 দিয়ে শুরু করতেছি। অনেক কঠিন মনে হতে পারে ক্যালকুলাস, অনেক হাবিজাবি হিজিবিজি, কিন্তু আসল ব্যাপারটা এরকম না। ক্যালকুলাস খুবই সহজ। তুমি যদি পারো ক্যালকুলাসের প্রত্যেকটা অঙ্ক মুখে অ্যান্সার করবা, খাতায় কিছু লিখবা না, প্রশ্ন দেখছো ঠাস করে অ্যান্সার করবা, আমি তোমাদের ওভাবেই শেখাবো। বুঝছো? এখন এই যে ক্যালকুলাস, এটা পড়ার জন্য কি কি লাগবে? প্রথমত অন্তরীকরণ পড়ার জন্য কি লাগবে? তোমার ত্রিকোণমিতির যেই ফর্মুলাগুলো আছে না, অনেকগুলো ফর্মুলা ছিল, sin a plus b, sin a minus b, tan 2a, sin 2a, ওই সবগুলা কি এখানে লাগবে। তারপর বিপরীত ত্রিকোণমিতি বলে একটা চ্যাপ্টার আছে, তোমরা সেকেন্ড পেপারে পড়বা। বুঝছো? বিপরীত ত্রিকোণমিতি বলে একটা চ্যাপ্টার আছে, এটার ফর্মুলাগুলোও লাগবে। তবে এখন না পড়লেও হবে, এই বিপরীত ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো, ওগুলো আমি ক্লাসের মাঝে দেখাই দিব। বুঝছো? তবে তোমার এই নর্মাল যে ত্রিকোণমিতিটা, চ্যাপ্টার 7, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো মাস্ট। আমরা দেখবো সামনে এগুলা কাজে লাগবে। আর এগুলো আমি শিখিয়ে দিব না, এগুলো প্যারা নেই, এগুলো নিয়ে প্যারা নিও না। তাহলে এই দুটো জিনিস লাগবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়ার জন্য বা ডিফারেন্সিয়েশন পড়ার জন্য। এটা আর এটা, এই তিনটা জিনিস লাগবে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ার জন্য। ওকে, তো আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি আমাদের চ্যাপ্টার 9 বা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ওকে, তো আমাদের অন্তরীকরণকে
মোট 4টা ভাগে ভাগ করা হয়। মোট 4টা ভাগে ভাগ করা হয়। প্রথম যেই জিনিসটা, এটাকে বলা হয় লিমিট। এই লিমিট থেকেই আসলে অন্তরীকরণের ধারণাটা আসছে, বুঝছো? প্রথম যে জিনিসটা লিমিট, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9.1, চ্যাপ্টার 9.1 বা 9 এর এ। হ্যাঁ, লিমিট অনেক বড় একটা পার্ট, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে প্রশ্ন আসবে। মানে আমরা 4-5টা ক্লাস ধরে এই লিমিটই পড়বো। এরপর অন্তরীকরণ, আমাদের মেইন অন্তরীকরণ, এটা হচ্ছে চ্যাপ্টার 9.2 থেকে চ্যাপ্টার 9.6 পর্যন্ত। এগুলো হচ্ছে অন্তরীকরণের নিয়ম, সেই অন্তরীকরণ নিয়মগুলো অ্যাপ্লাই করা, জাস্ট একটা ফাংশন দেওয়া থাকবে, তার অন্তরীকরণ করতে বলবে, আমরা দেখব। তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা হচ্ছে চ্যাপ্টার 9.7। সবার লাস্টে হচ্ছে অন্তরীকরণ বা এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটার প্রয়োগ দুনিয়ার সব জায়গায়, এটার প্রয়োগ আছে দুনিয়ার সব জায়গায়। আচ্ছা, তোমরা এআই তো দেখছো, চ্যাট জিপিটি, জেমিনি, তাই না, সোরা, দেখছো না? এই সবগুলার পেছনে কিন্তু ক্যালকুলাসের একটা ভূমিকা আছে, ক্যালকুলাসের প্রয়োগ আমরা দেখব, বুঝছো? এটা হচ্ছে চ্যাপ্টার 9.8 আর 9.9, এই দুইটা। তোমরা অলরেডি ফিজিক্সে একটু দেখছো ক্যালকুলাসের প্রয়োগ। সরণকে ডিফারেন্সিয়েট করলে টি এর রেসপেক্টে কি পাও? তাৎক্ষণিক বেগ। বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাও? ত্বরণ পাও। পাও না? বুঝছো? আচ্ছা, তো চলো আমরা শুরু করতেছি। তো শুরু করার আগে আমরা ছোট্ট দুইটা টপিক নিয়ে একটু কথা বলবো, অসংজ্ঞায়িত আর অনির্ণেয়। এই দুইটা ব্যাপার আসলে কি? আমরা শুরুতে একটা জিনিস দেখি, আমাকে বলো তো ভুল কই করছি সবাই? 0 আর 0 আমি কি লিখতে পারি? 0 আর 0 তো সমানই। আচ্ছা, তাইলে এই পাশে 0কে আমি লিখলাম 0 ইন্টু 1, ওই পাশে 0কে লিখলাম 0 ইন্টু 2, তাই না? তারপর আমি কি করলাম, এই 0 আর এই 0 কাটা দিয়ে দিলাম, একই জিনিস তো কাটতেই পারি। তাহলে কি হয়ে গেল? 1 সমান 2। হ্যাঁ, এটা কি হইল? শুধু 1 সমান 2 লেখা যায় না, তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা সমান আরেকটা সংখ্যা লিখতে পারো। ধরো 0 ইন্টু 199 ইকুয়ালস টু 0 ইন্টু 5599। তাহলে ওই দুইটা সমান হইল না? আমি ভুল কি করছি? এখানে একটা ভুল করছি, ম্যাথামেটিক্সের ফান্ডামেন্টাল একটা ফর্মুলার ভুল করছি। তুমি দুইটা পক্ষ থেকে একটা জিনিস কাটতে পারবা, তখনই কাটতে পারবা যদি সেটা কি না হয়, শূন্য না হয়। একটা জিনিস দিয়ে ভাগ করতে পারবা যদি সেটা শূন্য না হয়। দেখো, a ইন্টু বি সমান a ইন্টু সি। তুমি এই দুই পাশ থেকে এ কাটা দিতে পারবা, বা বি সমান a ইন্টু সি বাই এ লিখলা। তারপর এ কাটা দিতে পারবা। এটা কখন কাটা দিতে পারবা? যদি আমাদের এর ভ্যালু শূন্য না হয়। এর ভ্যালু শূন্য হলে তুমি কাটতে পারবে না, 0 কাটতে পারবে না, কারণ 0 দিয়ে ভাগ করা যায় না। এটা ভাগের ডেফিনেশন। ঠিক আছে, দেখবো এই জিনিসটাই আমাদের আসলে সামনে জ্ঞানজামটা পাকাবে। আচ্ছা, তো চলো আমরা এবার আসি অসংজ্ঞায়িত। বাংলা দেখো তো, অসংজ্ঞায়িত, যাকে সংজ্ঞায়িত করা যায় না। অসংজ্ঞায়িত, যাকে কি করা যায় না বলো তো? সংজ্ঞায়িত করা যায় না, যে কোনো একটা সংজ্ঞা মানতেছে না, বুঝছো? যে কোনো একটা সংজ্ঞা মানতেছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভাগের সংজ্ঞা কি আমাকে বলো তো? 10কে যদি 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত? 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 5, তাই না? এটার সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা এরকম, তোমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে? তুমি তোমার জুনিয়রদের সালামি দিবা, 2 টাকা করে সালামি দিবা। তুমি কয়জন রে সালামি দিতে পারবা আমাকে বলো তো? তুমি কয়জন রে সালামি দিতে পারবা, যাতে করে সালামি দেওয়ার পর তোমার 10 টাকাটা নাই হয়ে যায়? বুঝছো? ভাগফলের সংজ্ঞা কিন্তু এটাই। আবার বলতেছি, ভাগফলের সংজ্ঞাটা কি আমাকে বলো তো? তোমার কাছে 10 টাকা আছে, তুমি তোমার জুনিয়রদের সালামি দিবা 2 টাকা করে, 2 টাকা করে বিলাই দিচ্ছ। কয়জনকে দেওয়ার পর তোমার হাতে 0 টাকা থাকবে? 5 জনকে। এটাই কি ভাগের সংজ্ঞা? আচ্ছা, এবার আমি একটা কাজ করি, তোমার কাছে 2 টাকা আছে, বুঝছো? এবার তুমি তোমার জুনিয়রদের সালামি দিবা,
সবাই রে 0 টাকা করে সালামি দিচ্ছ। কয় টাকা করে সালামি দিচ্ছ? 0 টাকা করে সালামি দিচ্ছ। তাহলে আমাকে বলতে পারবা তুমি কয়জনকে সালামি দিতে পারবা? ভাগের সংজ্ঞা কি? 2 টাকা থেকে 0 টাকা করে সালামি দিচ্ছ, কয়জনকে দেওয়ার পর তোমার হাতে 0 টাকা থাকবে, অবশিষ্ট থাকবে? আমাকে বলো তো, কয়জনকে দেওয়ার পর তোমার হাতে 0 টাকা থাকবে? তুমি ধরো 100 জনকে 0 টাকা দিলা, এরপরেও তোমার কাছে 2 টাকাই থাকবে। 5000 জনকে 0 টাকা দিলা, এরপরেও তোমার কাছে 2 টাকাই থাকবে। তাহলে এইটাকে কি ভাগের সংজ্ঞা দিয়ে মিলাইতে পারতেছো? না, এইটা দিয়ে তো ভাগের সংজ্ঞা দিয়ে মিলাইতে পারতেছে না। আচ্ছা, একটা কাজ করি, আমি ধরে নেই এটার ভ্যালু হচ্ছে এক্স। আমি এবার এক্স এর ভ্যালুটা বাইর করব, দেখি ভাগের সংজ্ঞা দিয়ে মিলাইতে পারি, গুণ দিয়ে পারি কিনা দেখি। এই শূন্যটারে ওই পাশে পাঠায় দাও। 2 = 0 × x, তাই না? তাইলে x এর মান গুণের সংজ্ঞা থেকে কেমনে বেরোবে? 0 সাথে কত গুণ করলে 2 হবে? এই তো সর্বনাশ, 0 সাথে যাই গুণ করি না কেন এটা তো 0ই। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা না আসলে ভাগের সংজ্ঞা মানতেছে না, বুঝছো? এই জন্যই এই আকৃতিকে বলে অসংজ্ঞায়িত। কি বলে? অসংজ্ঞায়িত। তুমি এখানে x এর কোনো মানই পাবা না। তুমি দেখো x এর এমন একটা মান আমাকে বলো তো যেটা এই শর্তটা মানে। x এর মান 10 বসাও, লেফট সাইড রাইট সাইড সমান হয়। x এর মান 500 বসাও, সমান হয়। তাহলে x এর এমন কোনো মান পাইতেছই না। ভাগের সংজ্ঞা দিয়ে হারিকেন দিয়েও খুঁজে পাইতেছো না যে x এর মান কত হইলে এটা সমান হয়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, দেখি তো 0 দিয়ে ভাগ করব না, 0 দিয়ে ভাগ করব না। আমরা ধরো শূন্যের কাছাকাছি, আস্তে আস্তে শূন্যের কাছাকাছি যাব। বলো তো 0.1 দিয়ে ভাগ করলে কত হয়? 20। 0.01 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো তো? 200। 0.001 দিয়ে ভাগ করলে কত হয়? 2000। আমাকে বলো তো, তাহলে এই সংখ্যাটা শূন্যের যত কাছে যাচ্ছে আমাদের এই ভাগফলটা তত বড় হচ্ছে না? আমাদের এই ভাগফলটা তত বড় হচ্ছে। তো আমরা কি বলতে পারি যে শূন্যের খুব কাছাকাছি যদি চলে যায়, খুব কাছাকাছি যদি চলে যায় মানে শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই জিনিসটা বিশাল বড়, অসীম একটা সংখ্যা হবে, ইনফিনিটি। ইনফিনিটি, তাই না? বুঝতে পারছো? ইনফিনিটি। আচ্ছা, এবার শূন্যের কাছাকাছি তুমি তো পজিটিভ দিক দিয়ে গেছো, শূন্য কিন্তু একদম মাঝে, ও কিন্তু পজিটিভও না নেগেটিভও না। তুমি চিন্তা করো তো, এবার শূন্যের কাছাকাছি তুমি পজিটিভ দিক দিয়ে গেছো, নেগেটিভ দিকেও তো যাইতে পারো। আমাকে বলো তো, 2/-0.1 দিয়ে যদি ভাগ করো -20, 2/-0.01 দিয়ে যদি ভাগ করো -200, 2/-001 দিয়ে যদি ভাগ করো -2000। এবার 2/-0.00, অনেকগুলা শূন্য, তাহলে এটা কি মাইনাস ইনফিনিটি হয়ে গেল না? এখানেও আবার ভাগের ডেফিনিশন সে ভাঙতেছে। ভাগফল তো একটা হওয়ার কথা, হয়ে গেছে 2টা। বুঝতে পারছো? তাহলে 2/0 এই জিনিসটা কি আসলো? প্লাস মাইনাস ইনফিনিটি না? 2টা। তাহলে এখানেও কি ভাগের সংজ্ঞাটা ব্রেক করতেছে? বুঝতে পারছো? সো এই যে আকৃতিটা একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, তাহলে তুমি যেই জিনিসটা পাও এটাকেই বলে অসংজ্ঞায়িত আকৃতি। মনে রাখতে হবে উপরেরটা 0 হওয়া যাবে না, বুঝছো? n/0 যেখানে আমাদের n এর ভ্যালু 0 না, এই আকৃতিটাকে বলে অসংজ্ঞায়িত আকৃতি বা আনডিফাইন্ড। কি বলে? অসংজ্ঞায়িত আকৃতি বা আনডিফাইন্ড। ভাগের সংজ্ঞা দিয়ে তুমি ওকে ডিফাইন্ড করতে পারছো না, তুমি খুঁজেই পাচ্ছ না x এর কোনো মান। মোটামুটি বোঝা গেছে? সো এই আকৃতির যে কোনো সংখ্যাকে বলা হয় অসংজ্ঞায়িত। কি বলে? অসংজ্ঞায়িত। মোটামুটি বুঝলেই হবে, পুরোপুরি বোঝার দরকার নেই, বুঝছো? পুরোপুরি তুমি আস্তে আস্তে বুঝে যাবা। ওকে, আচ্ছা, চলো তাহলে অসংজ্ঞায়িত ব্যাপারটা বুঝলাম। এইবার আমরা আরেকটা মজার আকৃতি দেখব। কি দেখব? আরেকটা মজার আকৃতি দেখব, এটাকে বলে অনির্ণেয়। এটাকে কি বলে? অনির্ণেয়। আচ্ছা, আমার কথা ছিল অসংজ্ঞায়িত আকৃতি কখন?
যখন যখন n কে 0 দিয়ে ভাগ করবা কিন্তু n 0 না। এবার চিন্তা করো তো, আমি একটা কাজ করলাম, আমি n কে 0 বানাই দিলাম, তাহলে 0/0 এইটার মান কত? এইটার মান কত? ঠিক আছে, আচ্ছা মনোযোগ মনোযোগ, এইটার মান কত? আচ্ছা ঠিক আছে, এইটার মান, তাহলে এটার মান আমরা ধরি x। ভাগফলের ডেফিনেশন অনুযায়ী বলো তো এটার ভাগফল কত হইতে পারে? আচ্ছা সরাসরি বুঝতেছি না, একটা শূন্যকে ওই পাশে পাঠিয়ে দাও, 0 = 0 × x। এইখান থেকে বলো তো আমার x এর ভ্যালু কি কি হইতে পারে? এখান থেকে বলো তো আমার x এর ভ্যালু কি কি হইতে পারে? x এর ভ্যালু কত হলে লেফট সাইড রাইট সাইড সমান হবে? x এর ভ্যালু -5 হলে লেফট সাইড রাইট সাইড সমান, -2 হলে সমান, x এর ভ্যালু 0 হলে সমান, x এর ভ্যালু 1 হলে সমান, x এর ভ্যালু 10 হলে সমান, তাই না? তাহলে যে x এর এরকম হাজার হাজার ভ্যালু আছে যার জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান, তাই না? বুঝছো? তাহলে x এর মান এক্সাক্ট কত সেটা কি তুমি কোনোভাবে নির্ণয় করতে পারতেছো? আমাকে বলো তো, x এর ভ্যালু এক্স্যাক্টলি কত সেটা কি তুমি নির্ণয় করতে পারতেছো? না। x এর অনেকগুলো মান পাইছো, কিন্তু কত এক্স্যাক্টলি কত? এক্স্যাক্টলি কত? তোমার কাছে 0 টাকা আছে, তুমি তোমার বন্ধুদেরকে সালামি দিবা 0 টাকা করেই, তুমি কয়জনকে 0 টাকা দেওয়ার পরে তোমার কাছে 0 টাকা থাকবে? তুমি একজনকে 0 টাকা দেওয়ার পরেও তোমার কাছে 0, দুইজনকে 0 টাকা দেওয়ার পরেও তোমার কাছে 0, তাই না? তাহলে নির্ণয় করতে পারতেছ না, এই আকৃতিকে বলা হয় অনির্ণীয় বা ইনডিটারমিনেন্ট ফর্ম। অনির্ণেয় বা ইনডিটারমিনেন্ট ফর্ম। এখন এটাও কিন্তু আমাদের ভাগের সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কারণ ভাগফল তো একটা হওয়ার কথা, ভাগফল তো একটা হচ্ছে না। তাহলে এই জিনিসটাও কি অসংজ্ঞায়িত, একই সাথে অনির্ণেয়, একই সাথে অনির্ণেয়। আমি বুঝাইতে পারলাম? তাহলে অসংজ্ঞায়িতের শর্ত কি আমাকে বলো? এটা কিন্তু থাকতেছে না আর শর্তের মধ্যে। এই আকৃতি হলেই কি অসংজ্ঞায়িত, এই আকৃতি হলেই কি অসংজ্ঞায়িত। তবে এনও যদি 0 হয়ে যায় সেটা একই সাথে অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়, সেটা একই সাথে অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। আবছা আবছা বুঝলেই হবে, আবছা আবছা বুঝলেই হবে। তো এখানে সুন্দর করে লেখা আছে আমাদের, কি দেখো তো, মনোযোগ, সকল অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণেয় না। ক্লিয়ার? এখন আমাদের এইখানে মেইন কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি। ক্যালকুলাসের বা লিমিট আমরা কি পড়তে যাচ্ছি বলো তো? আমরা পড়তে যাচ্ছি হচ্ছে লিমিট। হ্যাঁ, আমরা কি পড়তে যাচ্ছি? লিমিট। লিমিট দিয়েই শুরু করব। এই লিমিটে আমরা মেইনলি অনির্ণেয় আকৃতি নিয়ে কথাবার্তা বলবো, অনির্ণেয় আকৃতি নিয়ে কথাবার্তা বলবো। এখন কয়েক প্রকারের অনির্ণেয় আকৃতি আছে, এইগুলা হচ্ছে আমাদের অনির্ণেয় আকৃতি। এগুলা হচ্ছে কি আমাদের অনির্ণেয় আকৃতি। প্রথমটা তো আমরা দেখলাম 0/0, এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, 1/0 এটা কত? 1/0 এটা কি ইনফিনিটি না? 1/0 এটা কি ইনফিনিটি না? বুঝছো? এটা তো ইনফিনিটি। আচ্ছা তাহলে 0/0 একটা অনির্ণেয় আকৃতি। এখানে আরো কয়েকটা অনির্ণেয় আকৃতি লেখা আছে, তোমার তোলার দরকার নেই, তোলার দরকার নেই, মনোযোগ দাও। এগুলো আসলে একটা থেকে আরেকটায় রূপান্তর করা সম্ভব, সবগুলাই আসলে সেম। এই যে দেখো 0/0, দুইটা 0 না? একটা উপরের 0 একটা নিচের 0, হলুদ 0 আর সাদা 0। সাদা 0টারে তুমি যদি উপরে নিয়ে যাও এটা 1/0 হয় না? হলুদ 0টারে যদি নিচে নিয়ে যাও সেটাও তো 1/0 হয়, তাই না? তাই তো, তাই তো। এই যে হরে ছিল লবে নিয়ে আসছো 1/0, লবে ছিল হরে ছিল উপরে নিয়ে গেছো, তাই না? তাহলে আমাকে বলো তো 1/0 কত? ইনফিনিটি। সাদা 0টা উপরে গিয়ে হয়ে গেছে ইনফিনিটি। হলুদ 0টা, এই যে হলুদ 0টা নিচে এসে কি হয়ে গেছে? আবার ইনফিনিটি হয়ে গেছে। তাহলে এটাও একটা অনির্ণেয় আকৃতি, এটাও একটা অনির্ণেয় আকৃতি।
তাই না? সিমিলার ভাবে বাকিগুলো আমরা আস্তে আস্তে আসবো। তো এই অনির্ণেয় আকৃতিগুলা আমাদের লিমিটের মেইন টার্গেট। তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে এই তিনটা অনির্ণেয় আকৃতি রিলেটেডই আসে। এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার চলো আমরা শুরু করতেছি। লিমিট কি? মনোযোগ। ধরো আমরা একটা সংখ্যা রেখা আঁকালাম। সংখ্যা রেখায় কি থাকে সবাই বলো তো? আমাদের যেই সংখ্যা রেখা, সেই সংখ্যা রেখায় কি থাকে? সংখ্যা থাকে, তাই না? এই সংখ্যা রেখার মাঝখানে যে এখানে হচ্ছে 0, তো আমি বললাম x = 3, এটা আমাদের সংখ্যা রেখার কোথায় অবস্থিত? x = 3, এটা আমাদের সংখ্যা রেখার কোথায় অবস্থিত আমাকে বলো তো? 0 1 2 3 3, তাহলে 3 আমাদের সংখ্যা রেখার কোথায় অবস্থিত? এখানটায় অবস্থিত না? x = 3, কেমন? ঠিক আছে, আচ্ছা। এবার আমি চাইতেছি x এর মান এক্স্যাক্টলি 3 না, তবে 3 এর খুব কাছাকাছি, যতটা কাছাকাছি হওয়া যায়। কি বললাম আবার বলো, সবাই মনোযোগ দাও, বলো। আমি এবার বললাম x এর মান 3 না, 3 এর খুব কাছাকাছি। x এর মান 3 না, 3 এর খুব কাছাকাছি। এই জিনিসটাকে কেমনে লেখা জানো? এই জিনিসটাকে লেখে এমনে, লিমিট LIM x, একটা অ্যারো দেয়, বুঝছো? 3 পরে কেমনে জানো? লিমিট x টেন্ডস টু 3, এটার পরে কেমনে জানো? এমনে লিমিট x টেন্ডস টু মানে কি? ওটার কাছাকাছি, টেন্ডস টু 3। এই জিনিসটা পরে হচ্ছে এমনি, লিমিট x টেন্ডস টু 3। আচ্ছা, টেন্ডস টু মানে কি? 3 এর কাছাকাছি, কিন্তু 3 না। এবার আমাকে বলো তো, x এর মান 3 এর কাছাকাছি কি হইতে পারে? 3 এর কাছাকাছি, দেখো তুমি আমার কাছাকাছি এদিক দিয়ে আসতে পারো, এদিক দিয়ে আসতে পারো না। যদি 1D তে চিন্তা করো, x এর মান 3 এর কাছাকাছি, তুমি বাম দিক থেকে আসতে পারো, তাই না? তাই তো, বাম দিক থেকে আসা মানে কি? ধরো এরকম, x এর মান 3 এর কাছাকাছি, তুমি বাম দিক থেকেও আসতে পারো, ডান দিক থেকেও আসতে পারো। আচ্ছা, যদি বাম দিক থেকে আসো তাহলে কেমন ব্যাপারটা বলো তো? x এর মান 2.9, আরো কাছে যদি যাও 2.99, আরো কাছে যদি যাও 2.99999, এভাবে করে যাইতে থাকবে। বুঝছো? তাহলে যতগুলা 9 দিতে পারো তুমি তত কাছে যাইতেছো। কত কাছে যাইতেছো? অনেকগুলা 9 দিলা। আচ্ছা, তুমি কিন্তু বাম দিক থেকেও আসতে পারো, তাই না? বাম দিক থেকে 3 এর কাছাকাছি মানে কি আমাকে বলো তো? x এর ভ্যালু কত? ধরো 3.1, আরো কাছে আসতে চাইলে 3.01, আরো কাছে আসতে চাইলে 3.001, আরো কাছে আসতে চাইলে 3.000, অনেকগুলা 0 দিয়ে 1। তাইলে x এর মান 3 এর কাছাকাছি 2 দিক থেকে আসতে পারো। এইটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। কি বলে? লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম দিক থেকে আসতেছো। লেফট, এই যে হলুদ দিয়ে আমি যেটা দেখাইছি, এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। এটা বোঝায় এরকম, লিমিট x টেন্ডস টু 3 এর কাছাকাছি, তবে 3 থেকে সামান্য ছোট, 3 থেকে সামান্য ছোট, 3 মাইনাস, এই যেভাবে লেখে, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস। যদি 3 এর উপরে মাইনাস দেয়, এটা বোঝায় x এর মান 3 এর কাছাকাছি, খুবই কাছাকাছি, তবে সামান্য ছোট, বাম দিক থেকে, লেফট হ্যান্ড লিমিট। আর তাহলে বলো তো রাইট হ্যান্ড লিমিট কি হবে? আমাকে বলো তো। লিমিট x টেন্ডস টু 3, খুব কাছাকাছি, একটু বেশি।
আর এইটা দিয়ে কি বোঝায় জানো? এটা হচ্ছে 3-এর কাছাকাছি। এটা দিয়ে ওই দুইটা একই সাথে দুইটা জিনিসকেই বোঝায়। এইটা দিয়ে কি একই সাথে ওই দুইটা জিনিসকেই বোঝায়, বুঝছো? এটা দিয়ে একই সাথে লিমিট এক্সটেন্ডস টু 3+ এটাও বোঝায়, লিমিট এক্সটেন্ডস টু 3- এটাও বোঝায়। মোটামুটি ক্লিয়ার, তাই না? মোটামুটি ক্লিয়ার। আমি তোমার ধাপে 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 বেসিকটা বিল্ড করাই দিচ্ছি। তাহলে লিমিট মানে কি বলো তো? বলে না লিমিট ক্রস করিস না, তুই তো লিমিট পর্যন্ত যা, কিন্তু লিমিট ক্রস করিস না, তাই তো? আচ্ছা ঠিক আছে, এইবার চলো আমাদের মেইন জিনিসে আমরা চলে আসি। মেইন জিনিসে চলে আসি। একটা ফাংশন দেওয়া, সুন্দর একটা ফাংশন, তাই না? একটা ফাংশন দেওয়া, সুন্দর একটা ফাংশন, ভেরি নাইস একটা ফাংশন। আমি তোমাকে বললাম x=1 বিন্দুতে, x=1 বিন্দুতে এই ফাংশনটার মান কত? এই ফাংশনটার মান কত? তার মানে f(1), তুমি x এর জায়গায় 1 বসাই দিলা, 1² - 9/1 - 3, তাহলে কত হয়? 1 - 9 -8, আমি ঠিকই -2, আরে সুন্দর, 4। কোনো ক্যাচাল নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ক্যাচাল নাই, কোনো কিচ্ছু নাই। এইবার জ্ঞান জাম না, আমি পাকাই দিলাম কি করতে? আমি বললাম তুমি x=3 বিন্দুতে ফাংশনটার মান আমার বাইর করে দেখাও। কি? x=3 বিন্দুতে ফাংশনটার মান আমরা বাইর করে দেখাও। তোমরা দুইজন বন্ধু, ঠিক আছে? তোমরা দুইজন বন্ধু, বন্ধু এক কি করছে? f(x) সমান কত? x² - 9/x - 3। সে x এর জায়গায় সরাসরি 3 বসাই দিছে, তাহলে কি হয়? 3 - 3, 3² - 9, তাহলে কত হয়? উপরে 9 - 9 শূন্য, আন্ডে নিচেও শূন্য। এটা কেমন আকৃতি? এটা কেমন আকৃতি? অনির্ণেয় আকৃতি। তার মানে এই বিন্দুতে তুমি ফাংশনটার মান আসলে নির্ণয় করতে পারতেছ না। তুমি এই বিন্দুতে ফাংশনটার মান আসলে নির্ণয় করতে পারতেছ না। তুমি তো বোকা। তোমার একটা চালাক বন্ধু আছে, বুঝছো? চালাক বন্ধু আছে, ওরেও বললাম x=3 বিন্দুতে ফাংশনটার মান বাইর করে দেখাও। ও কি করছে? ও আবার পণ্ডিত, ও ম্যাথমেটিক্স খুব ভালো জানে। ও কি করছে? x - 3, x² - 9, x² - 3² লিখতে পারো। ও কি করছে? x - 3 উপরে x + 3 × x - 3। সে কি করছে? দিছে কাইটটা ঠাস ঠাস। তাহলে কি আসছে? f(x) এর ভ্যালু x + 3। আচ্ছা, এইবার এখানে যদি সে f(3) বসায়, তাহলে কত হয়? 3 + 3 6। আরে বলো তো কে ভুল করছে? কে ভুল করছে? তোমার পণ্ডিত বন্ধুটা ভুল করছে। কই ভুল করছে বলতে পারবা? এটা হয় নাই, এটা হয় নাই, এটা ভুল। কেন ভুল? একটা ভগ্নাংশের লব আর হর থেকে তুমি কখন কিছু একটা কাটতে পারো? যদি সেটা 0 না হয়। একদম শুরুতেই শিখে আসছি, একটা ভগ্নাংশের লব আর হর থেকে তুমি কখন কাটতে পারো? যদি সেটা 0 না হয়। যদি সেটা 0 না হয়। তোমার পণ্ডিত বন্ধু কি করছে? এই দুইটা কাইটা দিছে। কিন্তু x এর মান যদি 3 হয়, x এর মান যদি 3 হয়, তাহলে এটা তো 0। তাহলে তুমি আসলে কি কাটছো? তুমি আসলে কি কাটছো? 0 0 কাইটা দিছো না? এটা হয় নাই। তার মানে আমাদের ফাইনাল কনক্লুশন কি দাঁড়ালো? x=3 বিন্দুতে আমি এই ফাংশনটার মান বাইরই করতে পারি না, এটা অনির্ণেয়। বুঝছো? বুঝছো? তাহলে ফাইনাল কনক্লুশন কি দাঁড়াইলো? x=3 পয়েন্টে এই ফাংশনটার কোনো মানই নাই, এটা অনির্ণেয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক 3 বিন্দুতে আমরা ফাংশনটার মান বের করতে পারলাম না।
খুবই স্যাড, খুবই স্যাড। কিন্তু আমরা কি 3-এর খুব কাছাকাছি একটা বিন্দুতে ফাংশনটার মান বের করতে পারবো? ঠিক আছে, ঠিক 3 বিন্দুতে আমি পারলাম না, গচ্ছা দিলাম, যাও, আমি 3 বিন্দুতে দরকার নাই, তোমার মান 3 বিন্দুতে আমার দরকারই নেই। কিন্তু 3-এর কাছাকাছি একটা বিন্দু, 3-এর খুব কাছাকাছি একটা বিন্দু, সেখানে কি এই ফাংশনটার মান বের করতে পারি? সেখানে কি এই ফাংশনটার মান বের করতে পারি? বলো তো। তার মানে আমরা কি বুঝলাম? সবাই আমাকে বলো তো। x = 3 পয়েন্টে এই বান্দার কোনো মান নাই। ওকে, ফাইন। x = 3 পয়েন্টে আমাদের ফাংশনটা কি? অনির্ণেয়। আমাদের ফাংশনটা কি? ওর কোনো মান বের করা যায় না। আচ্ছা, আমরা x = 3 না, এবার কি করব? 3-এর কাছাকাছি একটা বিন্দুতে এই ফাংশনটার মান। তাহলে এই ফাংশনটার মান আমরা বের করতে চাচ্ছি, এই ফাংশনটার মান আমরা বের করতে চাচ্ছি কোথায়? লিমিট x টেন্ডস টু 3। এটাই হচ্ছে লিমিট। এই তো আমরা অ্যাকচুয়াল লিমিটে ঢুকে গেছি। এটা কি বোঝায় বলো তো? এটা পরে এমনি, এটা পরে এমনি। লিমিট x টেন্ডস টু 3 f of x। এটার মানে হচ্ছে x এর মান 3-এর কাছাকাছি হলে, বাংলায় লিখে নাও, x এর মান 3-এর কাছাকাছি হলে এই ফাংশনটার মান কত? x এর মান 3-এর কাছাকাছি হলে এই ফাংশনটার মান কত? বুঝছো? সবাই 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 আমাকে বলো তো, বুঝছো? আচ্ছা, আমরা একটা কাজ করি, তোমাকে বেসিক বোঝানোর জন্য আমি একটা গ্রাফ আঁকাই। আমাদের যে ফাংশনটা, সেটা জাস্ট একটা বিন্দুতেই মান বের করা যায় না, বাকি সব বিন্দুতে কিন্তু মান বের করা যায়, তাই না? আমাদের যে ফাংশনটা আসছে, সেটা কিন্তু খেয়াল করো তো, উপরে x + 3 * x - 3 ডিভাইডেড বাই x - 3। খেয়াল করো তো, x এর মান 3 বাদে বাকি সব বিন্দুতে এই ফাংশনটা দেখতে কেমন? x এর মান যদি 3 না হয়, তাহলে এটা কাটতে পারবা? আমাকে বলো তো। x এর ভ্যালু যদি 3 না হয়, তাহলে এটা আর এটা কাটতে পারবা? তখন আমাদের ফাংশনটা দেখতে কেমন হবে? x + 3। তুমি কি এই কথাটা বুঝছো? x এর মান 3 বাদে 3 না, তাহলে এটা শূন্য হবে না, কাটতে পারবে। বাকি সব জায়গায় কত? x + 3। x + 3 এটা কি একটা সরল রেখা না? যার ঢাল 1, y ছেদক কত? 3। এটাই তো সেটা। তবে একটা স্পেসিফিক বিন্দু, x এর মান যখন 3, খেয়াল করো, x এর মান যখন 3, বুঝছো? মনোযোগ। x এর মান যখন 3, তখন এর কোনো মান নাই। অর্থাৎ x এর মান যখন 3, এই ফাংশনটার ভ্যালু মানে কি? y ভ্যালুটাই তো। ফাংশনটার ভ্যালু মানে কি? y ভ্যালু। সেটা আসলে নাই। এখানে কি ফাঁকা? এই যে দেখো, ফাঁকা করে দিছি। বুঝতে পারছো? আচ্ছা, আমি তো 3-এ চাইতেছি না, আমি 3-কে গচ্চাই দিলাম, লাগবে না। 3 বিন্দুতে ফাংশনটার মান আমার লাগবে না। 3-এর কাছাকাছি বিন্দুতে ফাংশনের মান কত? আচ্ছা, এখন 3-এর কাছাকাছি তো আবার 2 দিক থেকে যাওয়া যায়। একটা হচ্ছে বাম দিক থেকে, একটা হচ্ছে ডান দিক থেকে। দেখো তো, আমি যদি 3-এর কাছাকাছি বাম দিক থেকে যাই, তাহলে আমাদের ফাংশনটা, মানে ফাংশনের মানটা কোন বিন্দুর দিকে ধাবিত হয়? বলো তো, কোন বিন্দুর দিকে ধাবিত হয়? এই মানটার দিকে ধাবিত হচ্ছে না। কোনটার দিকে ধাবিত হয় আমরা দেখব। আচ্ছা, ঠিক আছে। এবার এটাকেই বলে লেফট হ্যান্ড লিমিট। বা লিমিট x এর ভ্যালু 3-এর কাছাকাছি যাচ্ছে কি? বাম দিক থেকে। এখানে ফাংশনটার ভ্যালু এই বিন্দুর দিকে যাচ্ছে। এই দেখো, এই বিন্দুটার দিকে যাচ্ছে। এবার 3-এর দিকে আসতেছো, তো বাম দিক থেকে, কিন্তু
কোন দিক থেকে আমাকে বলো? বাম দিক থেকে, তাই না? এটা কি বলে? রাইট হ্যান্ড লিমিট। তুমি একটা ব্যাপার বুঝছো? মনোযোগ। তুমি বাম দিক থেকে আসো বা ডান দিক থেকে আসো, বাম দিক থেকে আসো বা ডান দিক থেকে আসো, বাম দিক থেকে আসো বা ডান দিক থেকে আসো, আমাদের ফাংশন ভ্যালু কিন্তু এই পয়েন্টটার দিকে যাচ্ছে। এই যে এই পয়েন্ট, তুমি যত কাছাকাছি যাবা তত কাছাকাছি। তাহলে এই পয়েন্টের যেই মানটা, মনোযোগ, এই পয়েন্টের যেই মানটা, সেটাই কি? সেটাই কি লিমিট x টেন্ডস টু 3 f of x এর মান না? আমাকে বলো, এই পয়েন্টের যেই y ভ্যালুটা বা কোটিটা, এই পয়েন্টের যেই ফাংশন ভ্যালুটা, সেটাই কি লিমিট x টেন্ডস টু 3 f of x এর মান? আমি কি বুঝাইতে পারলাম? বলো, আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, কিছুটা বুঝছো, কিছুটা বুঝছো। আচ্ছা, সবাই কিছুটা বুঝছো না? ওকে, এইবার মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। এটাই তো আমাদের সেই ফাংশনটা ছিল, এটাই তো আমাদের সেই ফাংশনটা ছিল। আমি যদি x ইকুয়ালস টু 3 বিন্দুতে এই ফাংশনটার মান বের করতে চাইতাম, এই ফাংশনটার মান বের করতে চাইতাম, আমি কোনো কাটাকাটি করতে পারতাম কি? আমি কোনো কাটাকাটি করতে পারতাম না। আমার অ্যান্সার কি হইতো? 3 স্কয়ার মাইনাস 9 বাই 3 মাইনাস 3, 0 বাই 0। এইবার আমি কি করব? আমি সরাসরি x ইকুয়ালস টু 3 না, কেন কাটতে পারতাম না? 0 0 হয়ে যেত। আমি কি করব? আমি কি করব? x এর ভ্যালু 3 এর কাছাকাছি, x এর ভ্যালু 3 না, 3 না, 3 এর কাছাকাছি। এখানে আমাদের ফাংশনটার ভ্যালু কত? এখানে আমাদের ফাংশনটার ভ্যালু কত? মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। অঙ্ক খুব সহজ, আমি তোমাকে বেসিক কনসেপ্ট বুঝাইতেছি। x এর ভ্যালু 3 না, 3 এর খুব কাছাকাছি। x এর ভ্যালু 3 না, 3 এর খুব কাছাকাছি। এখানে আমি ফাংশনটার ভ্যালু বাইর করব। তাহলে লিমিট x টেন্ডস টু 3, দেখো তো আমাকে বলো x এর ভ্যালু কত? সবাই একসাথে একসাথে রিপিট করো, x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 3 না, 3 না, 3 এর কাছাকাছি, 3 না, 3 এর কাছাকাছি। তাহলে আমাকে বলো তো, x এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি হয়, এটা কি শূন্য? এটা কি শূন্য নাকি শূন্যের কাছাকাছি? এটা কি শূন্য নাকি শূন্যের কাছাকাছি? x এর ভ্যালু 3 এর কাছাকাছি, তাহলে এটা তো শূন্য হবে না। এই যে x মাইনাস 3, এটা কি আর শূন্য হবে? হয়তো শূন্যের খুব কাছাকাছি হবে, কিন্তু শূন্য তো হবে না, কিন্তু শূন্য তো হবে না। দিলাম কাইটটা, যেহেতু শূন্য না কাটতেই পারি। x এর ভ্যালু 3 এর কাছাকাছি হলে শূন্য না, শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি না কই, এটা তো আমার ম্যাটার করে না, শূন্য না হইলেই হইছে। তাহলে দেখো তো কি দাঁড়াইলো? লিমিট x টেন্ডস টু 3 কি দাঁড়ালো? x প্লাস 3। এইবার এখানে তুমি কি করলা? x এর মান বসালে। x এর মান কি? 3 এর খুব কাছাকাছি, 3 এর খুব কাছাকাছি 3.00000000001। ওইটা না বসায় তুমি x এর মান কি 3ই বসায় দিলা। 3 প্লাস 3 বা 6। তার মানে x এর ভ্যালু 3 এর কাছাকাছি হলে আমাদের ফাংশনটার ভ্যালু 6 এর কাছাকাছি হয়। ফাংশনটার ভ্যালু 6 এর কাছাকাছি হয়। এইখানেই আসলে লিমিটের পাওয়ারটা। সরাসরি x ইকুয়ালস টু 3 বিন্দুতে আমি কোনো কাটাকাটি করতে পারি নাই, আমার একটা অনির্ণেয় আকৃতি চলে আসছে। সরাসরি x ইকুয়ালস টু 3 বিন্দুতে, সরাসরি x ইকুয়ালস টু 3 বিন্দুতে আমি ফাংশনটার কোনো মান পাই নাই, অনির্ণেয় আকৃতি চলে আসছে। কিন্তু আমি যখনই সরাসরি x ইকুয়ালস টু 3 না বসায় লিমিট নিয়ে আসছি, লিমিটের পাওয়ারটা ইউজ করছি। লিমিট মানে কি? সরাসরি 3 না, 3 এর কাছাকাছি। তখনই আমি কেটে কি করে ফেলছি? অনির্ণেয় আকৃতিটা বাদ করে দিছি, অনির্ণেয় আকৃতিটা বাদ করে দিছি। বুঝছো? তাহলে এই লিমিটের কাজ কি?
লিমিটের কাজটাই হচ্ছে এই অনির্ণেয় আকৃতিগুলা দূর করা। লিমিটের কাজ কি বলতো? লিমিটের কাজ হবে এই অনির্ণেয় আকৃতিগুলা দূর করা। ইন ডিটারমিনেট ফর্মস, বাংলায় লেখো, অনির্ণেয় আকৃতি দূর করা। কিছুটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হবে, আস্তে আস্তে পুরোটা হবে, প্যারা নিও না, প্যারা নিও না। তাহলে আবার একটা রিক্যাপ দিই, সবাই মনোযোগ মনোযোগ মনোযোগ। আমি কি দেখলাম? খুবই সুন্দর একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটার x = 3 পয়েন্টে কোনো ভ্যালু নাই, কারণ x এর মান যখন 3 তখন এটা 0 হয়ে যায়। তাহলে এই দুটো তো কাটতে পারবা না, এই দুটো কাটতে না পারলে এখানেই বসাইতে হবে। তখন আমাদের আকৃতিটা কি অনির্ণেয় আকৃতি হয়। তার মানে সরাসরি x = 3 পয়েন্টে আমি লিমিট, আমি কি এই ফাংশনটার মান পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে সরাসরি আমি দরকার নাই, সরাসরি 3 বিন্দুতে দরকার নাই, 3-এর কাছাকাছি একটা বিন্দুতে মান বের করি, কেমন? 3-এর কাছাকাছি আবার দুই দিক থেকে যাওয়া যায়, একটা হচ্ছে বাম দিক থেকে, একটা হচ্ছে ডান দিক থেকে। বাম দিক থেকে গেলে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে গেলে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। এই দুইটায় পরে আসতেছি, তুমি দেখো তো এই চিত্রটায় তুমি বাম দিক থেকে আর ডান দিক থেকে যে দিক থেকেই যাও না কেন, আমাদের ফাংশনটার লিমিটিং ভ্যালু একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টের দিকে অগ্রসর হইতেছে না, এটা আসলে 6। আচ্ছা, এখান থেকে মোটামুটি বুঝছি। এবার এইখানে অ্যাকচুয়াল জিনিসটা, সরাসরি 3 পয়েন্টে আমি কি পারতেছি না, অনির্ণেয় আকৃতি, কিন্তু যখনই সরাসরি 3-এর জায়গায় লিমিট চলে আসছে তখন আমি এই দুইটা কেটে দিতে পারতেছি, কারণ এটা শূন্য না, শূন্যের কাছাকাছি। তাহলে লিমিটের মাধ্যমে আমরা অনির্ণেয় আকৃতি দূর করে ফেলছি, লিমিটের মাধ্যমে আমরা অনির্ণেয় আকৃতি দূর করে ফেলছি। বুঝছো 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 সবাই? এখন আমাকে একটা কথা বলো তো, সব বিন্দুতে লিমিট আসলে অস্তিত্বশীল হয় না। হ্যাঁ, তুমি যদি খেয়াল করো, আমি চাইছি কি লিমিট এক্সটেন্ডস টু 3, x এর মান 3-এর কাছাকাছি হলে ফাংশনটার মান কত? x এর মান 3-এর কাছাকাছি দুই দিক থেকে হয়, বাম দিক থেকে ডান দিক থেকে। তুমি কি খেয়াল করছো? ডান দিক থেকে বা বাম দিক থেকে, দুই দিক থেকেই আমাদের লিমিটিং ভ্যালুটা এই একটা পয়েন্টের দিকেই যাইতেছে, এরকম তো হইতেই পারতো যে x এর মান বাম দিক থেকে 3-এর কাছাকাছি গেলে ফাংশনের মান হয় 6, ডান দিক থেকে গেলে হয় ফাংশনটার মান 7। তাহলে লিমিটিং ভ্যালু এটার মান আসলে কোনটা? আমি কি তোমাকে বুঝাইতে পারছি? দেখো তো, এখানে যদি খেয়াল করো, x এর ভ্যালু বাম দিক থেকে 3-এর কাছাকাছি গেলে ফাংশনটার মান যেই বিন্দুটার দিকে যায় 6, ডান দিক থেকে যদি 3-এর কাছাকাছি যাও ফাংশনটার ভ্যালু ওই বিন্দুর দিকেই যায়। কিন্তু এরকম যদি হয় যে বাম দিক থেকে গেলে পাইলা 6, ওই দিক থেকে গেলে পাইলা 7 বা 8, তখন x এর ভ্যালু 3-এর কাছাকাছি গেলে ফাংশনের মান আমি কোনটারে ধরবো, 6 নাকি 7? ধরতে পারবো না। তখন আসলে আমাদের ফাংশনটার লিমিট, ওই পয়েন্টে লিমিট এক্সিস্টই করে না, অস্তিত্বশীল না। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে দেখব। আপাতত বুঝাইতে গেলে আওলায় ফেলাবা। সুন্দর করে আমি লিখে দিছি ব্যাপারটা, ডিটেলস পরে শিখবো। দেখো, x = a, এই বিন্দুতে কোন ফাংশনের লিমিট এটার অস্তিত্ব থাকবে বা এটার মান বের করা যাবে যদি এই লিমিটটার দুইটা লিমিট হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, খেয়াল করো, এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট উভয়ই আগে নিজেদের অস্তিত্ব থাকা লাগবে, তো এর মানও বের করা যায় এবং এই দুইটা সমান হয়, এটা নিয়ে পরে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে সবাই? তাহলে লিমিটটা মোটামুটি বোঝা গেছে। সবাই বুঝতে পারছো? আচ্ছা,
আবার 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 দেখো, আমি তোমাকে বললাম, ঠিক আছে, ধরো একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, আমি ঘটনায় যেখানে ঘটছে সেখানে আমি ছিলাম না, সেখানে ছিলাম না, ঠিক আছে। আমার দুইটা বন্ধু ছিল, আবুল আর কাবুল ছিল। তো আমি জিজ্ঞেস করলাম ওই ঘটনাটাই কি হয়েছে, ধরো একজন বড়শি দিয়ে মাছ ধরতেছিল, কয়টা মাছ ধরছে, কয়টা মাছ ধরছে, ওখানে আমি ছিলাম না, আমার বন্ধু কাবুল আর আবুল আর বাবুল ছিল, ধরো আবুল আর বাবুল ছিল, আবুল আর বাবুল ছিল। তো আমি আবুলকে জিজ্ঞেস করলাম, আবুল ওখানে কয়টা মাছ ধরছে বড়শি দিয়ে? আবুল বলল 5টা। বাবুলকে জিজ্ঞেস করলাম, বাবুলও বলল 5টা। তাহলে আমি বলতে পারি যে ওখানে আসলে বড়শি দিয়ে 5টা মাছই ধরছে। এবার আরেকটা সিচুয়েশন, আবুল বলল মাছ ধরছে 5টা, বাবুল বলল মাছ ধরছে 10টা। তাহলে আমি কি বলতে পারবো অ্যাকচুয়ালি কয়টা মাছ ধরছে বড়শি দিয়ে, তাই না? আচ্ছা, আমার এখানে চাইতেছি কি, এক্স এর মান 3-এর কাছাকাছি হলে ফাংশনের মান কত বা কতর কাছাকাছি। এইটা 3-এর কাছাকাছি দুই দিক থেকে হইতে পারে, একটা হচ্ছে বাম দিক থেকে, একটা হচ্ছে ডান দিক থেকে। বাম দিক থেকে 3-এর কাছাকাছি হলে ফাংশনটার যেই মান সেটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে 3-এর কাছাকাছি হলে ফাংশনের যেটা মান সেটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা যদি সমান হয় তখনই আমি বলতে পারবো কি লিমিটিং ভ্যালু এত। কিন্তু দুইটা যদি আলাদা হয় তখন ওখানে লিমিট অস্তিত্বশীল না, অস্তিত্বশীলই না। অস্তিত্বশীল না কিভাবে বুঝবো, কেমনে বুঝবো, পরে আমরা শিখবো, আমরা শিখবো, আজকে শিখাইতে গেলে মাথা ওয়ালায় ফেলবা। তাহলে আমাকে বলো তো লিমিটের কাজ কি? এই হচ্ছে আমাদের অনির্ণেয় আকৃতিগুলা, এই হচ্ছে কি আমাদের অনির্ণেয় আকৃতিগুলা। লিমিটের কাজ হচ্ছে, লিমিটের কাজ হচ্ছে এগুলা দূর করা। লিমিটের কাজ হচ্ছে এগুলা কি করা, দূর করা। আমরা একটু আগেই দেখছি, ফর এক্সাম্পল দেখো তো, দেখো তো আমাদের ফাংশনটা কি ছিল, আমাদের ফাংশনটা কি ছিল, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই x মাইনাস 3। x ইকুয়ালস টু 3 বিন্দুতে ফাংশনটার কোনো মান পাইতা? বলো তো ফাংশনটার কোনো মান পাইতা? পাইতা, পাইতা, 0/0 হয়ে গেছে না? কিন্তু তুমি যখনই লিমিটের সহায়তায় নিছো বা লিমিটের সহায়তা নিছো, লিমিট কিন্তু এই অনির্ণেয় আকৃতিটারে লাথি মাইরে ভাগাই দিছে। যখনই এই জিনিসটা লিখছো তখনই তোমার কাছে একটা পাওয়ার চলে আসছে, একটা সুপার পাওয়ার চলে আসছে। সেই সুপার পাওয়ারটা কি? এক্স এর মান তো 3 না, 3-এর কাছাকাছি, 3-এর কাছাকাছি, তাই না? 3-এর কাছাকাছি যদি হয় x মাইনাস 3, এটা তো শূন্য না, এটা তো শূন্যের কাছাকাছি, দাও একে ভাগায়। বুঝছো? এই যা এখানেই কিন্তু আমাদের অনির্ণেয় আকৃতি ভ্যানিশ হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অনির্ণেয় আকৃতি ভ্যানিশ হয়ে গেল। এইবার x এর মান 3-এর কাছাকাছি, 3.0000001, ওটা না বসে এক্স্যাক্টলি 3ই বসাও। খেয়াল করছো? এটাই হচ্ছে কি আমাদের লিমিটের পাওয়ার, লিমিটের পাওয়ার। তো আমরা এখন আর কিছু না বলে লিমিটের অঙ্ক করা শুরু করে দিব, আর কিছু না বলে লিমিটের কাজ শুরু করে দিব। লিমিটের কাজ কি? লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা। লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা। তুমি কোন কোন অনির্ণেয় আকৃতি আপাতত মনে রাখবা? আপাতত এই দুইটা, আপাতত এই দুইটা আর এটা, ঠিক আছে? লিমিটের মাধ্যমে এগুলা দূর করা হয়, এগুলা দূর করা হয়। আমরা আমাদের প্রথম টাইপের অঙ্ক চলে আসছি। আমাদের প্রথম টাইপের অঙ্ক হচ্ছে সরাসরি মান বসিয়ে, সরাসরি মান বসিয়ে। তুমি যদি সরাসরি এই মানটা বসায় দেখো যে এটার মান কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, তাহলে সরাসরি বসায় দিবা, এখানে লিমিটের কোনো কাজ নাই আসলে, কারণ অনির্ণেয় আকৃতিই নাই। যদি অনির্ণেয় আকৃতি থাকে তখন লিমিট সেটাকে দূর করবে। কিন্তু তুমি যদি দেখো সরাসরি বসায় কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, তোমার প্যারা নেওয়ার দরকার কি, তাই না? দেখো লিমিট x টেন্ডস টু 0, x এর ভ্যালু 0 বসায় দেখো তো, x এর ভ্যালু 0 বসায় দেখো তো, e টু দি পাওয়ার cos 0, cos 0 এর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই cos 0 এর ভ্যালু কত 1। তাহলে এটা কি কোনো অনির্ণেয় আকৃতি না? তাহলে এখানে আসলে লিমিটের কোনো কাজ নেই, তুমি সরাসরি বসাই দিবা, সরাসরি বসাই দিবা। তাহলে এটার অ্যান্সার কত? ই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। কিন্তু আমাদের প্রথম টাইম সবচেয়ে সহজ। তুমি যদি এই যে 3 না, এটাকে বলে লিমিটিং ভ্যালু, x টেন্ডস টু 0, এটাকে বলে লিমিটিং ভ্যালু। তুমি এই লিমিটিং ভ্যালুটা বসায় যদি দেখো কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, হ্যাঁ, তাহলে সরাসরি বসায় দিবা, সবচেয়ে ইজিয়েস্ট টাইপ। এরপর এটা দেখো তো,
এটা আইআইটিতে আসছে জাস্ট দেখানোর জন্য। বলো তো এক্স এর ভ্যালু যদি 0 বসাও, দেখো তো কোনো অনির্ণয় আকৃতি আসে? কোনো অনির্ণয় আকৃতি আসে? এক্স এর ভ্যালু যদি 0, 0 মাইনাস সাইন 0 কত? সাইন 0 কত? আমাকে বলো। 0, তারপর 0 কজ স্কোয়ার 0, কজ স্কোয়ার 0, কজ 0 এর ভ্যালু কত? 1। তাহলে কত আসতেছে আমাকে বলো তো? √0/1 বা 0। এটা কোনো অনির্ণয় আকৃতি? এটা কোনো অনির্ণয় আকৃতি না। তাহলে এটার ভ্যালু কি? খুব সহজ। তুমি যদি ফাংশনে কোনো অনির্ণয় আকৃতি না পাও, বুঝছো বুঝছো বুঝছো, তুমি যদি এই বেচারাকে বসায় কোনো অনির্ণয় আকৃতি না পাও, তাহলে তো দূর করার কিছু নাই, তুমি সরাসরি বসায় দিবা, সরাসরি বসায় দিবা 0 - 0/0 + 1। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 0। তাহলে এটা কত হয়? 0। ক্লিয়ার ক্লিয়ার। লাস্ট আরেকটা, যে কোনো লিমিট দেখার সাথে সাথে তোমার প্রথম কাজ হবে এটা বসায় দেখবা যে অনির্ণয় আকৃতি আসে কিনা। বসাও তো, যদি 0 বসাও কত হয়? 0 - 1। নিচে কত? 0 - 0 + 5। এটা কোনো অনির্ণয় আকৃতি? এটা কোনো অনির্ণয় আকৃতি না। তাহলে এটার অ্যান্সার কত? -1/5, -1/5। ঠিক আছে, আচ্ছা ডান। এর পরের টাইপ, তুমি নাম্বার দিবা আর লিখবা। টাইপ 2 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। দেখো তো এক্স এর ভ্যালু যদি 3 বসাও, অনির্ণয় আকৃতি আসে? এক্স এর ভ্যালু যদি 3 বসাও, অনির্ণয় আকৃতি আসে? তাহলে এটা দূর করতে হবে। বলো তো কার জন্য এই অনির্ণয় আকৃতি আসতেছে? কার জন্য এই অনির্ণয় আকৃতি আসতেছে? কালপ্রিটটা কে? এখানে কালপ্রিটটা কে? কার জন্য এই অনির্ণয় আকৃতি আসতেছে? মনে রাখো উপরের 0 কিন্তু কালপ্রিট না, উপরের 0 সাধু, উপরের 0 কিন্তু কালপ্রিট না, কালপ্রিট হচ্ছে নিচের 0। এর জন্য অনির্ণয় আকৃতি আসতেছে, এরে সরান লাগবে। এ কার জন্য আসতেছে? এই যে এইটা। তাহলে যে কোনো ক্রমে তোমাকে এটারে সরাইতে লাগবে, এটারে সরান লাগবে। এটারে তুমি সরাইতে পারো? লিমিটের পাওয়ার ইউজ করে পারো। লিমিট x টেন্ডস টু 3, x এর মান 3 এর কাছাকাছি, তাহলে এটা কি 0? 0 এর কাছাকাছি, দেওকাইটা। ঠিক আছে, এই যে লিমিটের পাওয়ারটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার এখানে যদি x এর মান 3 বসাও, কোনো অনির্ণয় আকৃতি আছে? যখনই অনির্ণয় আকৃতি সরে যাবে, তুমি লিমিট বাবাজিকে উঠায় দিয়ে x এর মান বসায় দিবা, তাহলে আমাদের অ্যান্সার কত? 6। বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? আমাকে বলো তো। না, তুমি এটা 3ই বসাবা, 3 এর কাছাকাছি তো, অনির্ণয় আকৃতি সরে গেলে ওই মানটাই বসায় দিবা। মজা পাইতেছো না? বলো সবাই, মনোযোগ। x এর মান যদি 4 বসাও, 0/0 আসে? 0/0 আসে। বসায় দেখো 4 স্কয়ার 16 - 4 - 12। আচ্ছা, নিচে কার জন্য 0 আসে? নিচেরটাকে মিডল টার্ম করে উৎপাদকে ভাঙাইতে পারবা? আমাকে বলো তো। x² - 4x প্লাস 3x - 12, উপরে কত? x - 4। তাহলে দেখো তো কত হয়? লিমিট x টেন্ডস টু 0, নিচে কত? x - 4 ইন্টু x - 3, x - 4 ইন্টু x প্লাস 3। মিডল টার্ম করছি, x ইন্টু x - 4 প্লাস 3 ইন্টু x - 4। উপরে হচ্ছে x - 4। বলো তো কালপ্রিটটা কে? কার জন্য নিচের 0টা আসতেছে? নিচের 0 হচ্ছে কালপ্রিট। হু ইজ দ্য কালপ্রিট হিয়ার? এটা কার জন্য আসতেছে? এটার জন্য আসতেছে। এই সর্বনাশ, কি করছি দেখছো? x টেন্ডস টু তো 0 না, x টেন্ডস টু তো 4। আচ্ছা, এখন এই কালপ্রিটকে তুমি কি ভাগাইতে পারো? তোমার হাতে এখন পাওয়ার আছে। এইটা 4 না, 4 এর কাছাকাছি, তাহলে এটা 0 না, দাওকাইটা। তাহলে কি থাকে আমাকে বলো তো। সবাই আমাকে বলো তো কি থাকে? যেটা পড়ে থাকে লিমিট, আমি একদম কোনো লাইন স্কিপ টিপ না করে লিখতেছি, তুমি তো এরপর
ঠাস ঠাস করে অ্যান্সার করবা। তুমি এই লাইন লিখবা না, সরাসরি বসাই দিবা। এক্স এর মান যদি 4 বসাও 1/7, 1/7, ঠিক আছে, 1/7। এই ভুলটা অনেকেই করে, এক্স টেন্ডস টু 0 বসায় দেয়। কারণ কি, লিমিটের ম্যাক্সিমাম অঙ্কে লিমিট এক্স টেন্ডস টু 0 থাকে। সো এই ভুল করিও না, এই ভুল করিও না। এরপরেরটা বলো তো দেখি, এক্স এর মান যদি 2 বসাও কি থাকে? 0/0 না? আচ্ছা দেখি তো কি করব, দেখি তো কি করব। লিমিট এক্স টেন্ডস টু 2, নিচে কত? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে লিখতে পারি না এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। উপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা না? এক্স কিউব মাইনাস 2 কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমাদের মনে আছে? বীজগণিতের সবগুলা ফর্মুলা একবার রিভিউ করবা, ঠিক আছে? 9, 10 যেগুলো পড়ে আসছো, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। বলো তো কালপ্রিট কে? নিচের এক্স মাইনাস 2টা কালপ্রিট। ওরে সরাইতে পারবা? ওরে সরাইতে পারবা? দেখো বাকি সবাই এমনি কাটবে, কিন্তু তুমি আমার স্টুডেন্ট, তুমি জানো কেন এই দুইটা কাটতেছি। এই দুইটা কাটার পেছনে কিন্তু আমাদের আজকের ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত আমি বকবক করছি, নাইলে কিন্তু আমি এন থেকেই অঙ্ক স্টার্ট করতে পারতাম। বুঝছো সবাই? বুঝছো? লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে কত? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, নিচে কত? এক্স প্লাস 2। তো এক্স এর জায়গায় 2 বসায় দাও, নিচে কত? 2 প্লাস 2, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 4, 3 4 12, 12/4 কত? 3, 12/4 কত? 3। কেমন? 12/4 কত? 3। ঠিক আছে সবাই? আচ্ছা এরপরেরটা দেখো তো কি করবা? মাথায় কিছু আসতেছে? এক্স এর মান যদি 1 বসাও অনির্ণেয় আসে, লন 1 এর ভ্যালু 0, এটাও 0, 1 - 1 0, 1 - 1 0, 0/0 আসে। যে কোনো লিমিট প্রথম কাজ কি দেখবা? অনির্ণেয় আকৃতি আসে কিনা। এই যে লন 1 এর ভ্যালু 0, এটাও 0, এটাও 0, 1 - 1 0, 1 - 1 0। তাহলে দেখো তো কত আসে? লিমিট এক্স টেন্ডস টু 1 কত হয়? এক্স মাইনাস 1। উপরে কত আমাকে বলো তো? সবাই উপরে কত? কি করবা দেখো তো? কেমনে? এক্স মাইনাস 1 কমন নেওয়া লাগবে, তাই না? এই যে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা একটা কাজ করি, তুমি যদি এক্স কমন নাও, এটা থাকে। আচ্ছা এটা আর এটা, এই দুইটা থেকে যদি ফর্মুলা ভাঙাও, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার এই দুইটা থেকে তুমি যদি মাইনাস লন এক্স কমন নাও, তাহলে কি থাকে? এক্স মাইনাস 1, তাই না? বুঝছো? এই যে এটা আর এটা এক্স স্কোয়ার মাইনাস 1 ফর্মুলা ভাঙলাম, এই দুইটা থেকে মাইনাস লন এক্স। আমি এক্স মাইনাস 1 রে ভ্যানিশ করতে যাচ্ছি, এক্স মাইনাস 1 রে ভাগাইতে যাইতেছি। সো লিমিট এক্স টেন্ডস টু 1, উপরে এক্স মাইনাস 1 তুমি যদি কমন নাও কি থাকে? এক্স প্লাস 1 মাইনাস লন এক্স ইন্টু এক্স মাইনাস 1। কেমন? বুঝতে পারছো সবাই? তাহলে এটা ঘ্যাচাং। তাহলে এবার এখানে এক্স এর ভ্যালুটা বসাই দিবে। এক্স এর ভ্যালু যদি বসাও 1 প্লাস 1 মাইনাস লন 1, লন 1 এর ভ্যালু 0। আমাদের অ্যান্সার কত? 2। আমাদের অ্যান্সার কত? 2। সবাই কি বুঝছো? তাহলে উৎপাদকে বিশ্লেষণ এই টাইপটা আমাদের গেল, আমরা আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে এরকম, টাইপ 3। সবাই লেখো, লব অথবা হর অথবা দুইটাতেই রুট থাকবে। লব অথবা হর অথবা দুইটাতেই কি থাকবে? রুট থাকবে, রুটওয়ালা পথ থাকবে। যেখানে যেখানে রুট আছে
ধরো এই যে লবে রুট আছে, লবে রুট আছে, হরে রুট আছে, দুই জায়গায় থাকতে পারতো। তুমি এইটার অনুবন্ধী দিয়ে লবার হর দুই জায়গায় গুণ করে দিবা, এইটার অনুবন্ধী দিয়ে লবার হর দুটাকে গুণ করে দিবা, এইটার অনুবন্ধী দিয়ে লবার হর দুটাকে গুণ করবে। অনুবন্ধী কি জিনিস বুঝাইতেছি, অনুবন্ধী কি জিনিস বুঝাইতেছি। ধরো একটা রুটওয়ালা রাশি, রুট ওভার অফ এক্স প্লাস টু প্লাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, এটার অনুবন্ধী কি হবে জানো? এটার অনুবন্ধী কি হবে জানো? এই দুইটা রুটের মাঝের যেই চিহ্নটা, এটা জাস্ট উল্টায় দিবা, এটা জাস্ট উল্টায় দিবা। এই জিনিসটার অনুবন্ধী হচ্ছে এটা, এইটার অনুবন্ধী হচ্ছে এটা। অনুবন্ধী কি বলে? অনুবন্ধী, হ্যাঁ, বা কনজুগেট। সিমিলার ভাবে ধরো এরকম আমি দিলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি, এইটার অনুবন্ধী কি হবে বলতো? এইটার অনুবন্ধী কি হবে? জাস্ট মাঝখানের চিহ্নটা কি চেঞ্জ করে দিবা, এরা একে অপরের অনুবন্ধী। এইটা এইটার অনুবন্ধী, এইটা এইটার অনুবন্ধী। অনুবন্ধী ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এই টাইপে আমরা কি করব, যেখানে রুট থাকবে তার অনুবন্ধী দিয়ে লব হর দুই জায়গায় গুণ করব। ফর এক্সাম্পল এটার অনুবন্ধী কি হবে বলতো? রুট ওভার অফ, তোমার লেখার দরকার নেই, 1 মাইনাস এক্স প্লাস 1, বুঝছো? এইটা দিয়ে তুমি লবকেও গুণ করবা, হরকেও গুণ করবা। বলতো এইটার অনুবন্ধী কি হবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, তাই না? এইটা দিয়ে তুমি লবকে গুণ করছো, হরকেও গুণ করবা, লবকে গুণ করছো, হরকেও কি গুণ করবা। তারপর এইটার অনুবন্ধী কি আমাকে বলো তো? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1, বুঝছো? এটা দিয়ে উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো আমাদের প্রথম অঙ্ক করি। দেখে অনির্ণেয় আকৃতি, দেখো তো এক্স এর জায়গায় যদি 0 বসাও, প্রথম কাজ কিন্তু এটাই, রুট ওভার অফ 1 1 মাইনাস 1 0, নিচেও 0, হ্যাঁ অনির্ণেয় আকৃতি, অনির্ণেয় আকৃতি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরেরটার অনুবন্ধী রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস 1, এটার অনুবন্ধী কি? রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1, এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, অনুবন্ধী দিয়ে গুণ করলে যেখানেই গুণ করো, মানে অনুবন্ধীর সাথে ওটা গুণ করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা ফর্মুলা আসবে, বুঝছো? যেখানে অ্যাকচুয়াল রাশিটা ছিল, যেখানে অ্যাকচুয়াল রাশিটা ছিল ওই রাশিটা এবং তার অনুবন্ধী, এটা যদি গুণ করো, এটা যদি গুণ করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসবে। তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই যে এটাকে স্কোয়ার করলে এটা হয়, ওটাকে স্কোয়ার করলে ওটা হয়। নিচে কি হয়? এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1। তুমি আমাকে বলতে পারবা এখানে কালপ্রিটটা কে ছিল? আমাকে কি বলতে পারবা এইখানে কালপ্রিট কার কারণে অনির্ণেয় আকৃতি আসছিল? কার কারণে অনির্ণেয় আকৃতি আসছিল? এই এক্স নিচের 0 যার কারণে আসছিল। ওরে কিন্তু আমি ভাগাই দিতে পারবো এখনই পারবো। কেমনে? এই 1 কাটা, এই 1 কাটা, তাহলে এই এক্স আর এই এক্স কাটা গিয়ে কি পড়ে থাকবে আমাকে বলতো? আমি এক লাইনেই লিখি, এই এক্স, এই যে এটা আর এটা কাটা গিয়ে উপরে -1 থাকবে না? আমাকে বলো তো, লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1, এটা কাটা গিয়ে উপরে -1 থাকবে, বুঝছো? অনির্ণেয় আকৃতি কিন্তু ভ্যানিশড। এক্স এর ভ্যালু 0 বসাও তো, এক্স এর ভ্যালু 0 বসালে কত? -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস 0 প্লাস 1, -1/2, -1/2। ডান সবাই? বুঝছো? বুঝছো? আমাকে বলো তো,
ঠিক আছে, ওকে চলো পরেরটা কি করবা বলো তো, কি করবা? লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু root over of 1 plus 3x minus root over of 1 minus 4x এইটার অনুবন্ধী, এইটার অনুবন্ধী দিয়ে কি করবা? লব আর হরকে গুণ করবা। তাহলে এটার অনুবন্ধী কি আমাকে বলো তো, সবাই 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 এইটার অনুবন্ধী কি আসলে? এই এই মাঝখানের চিহ্নটা কি? মাইনাস ছিল করে দিবা প্লাস, মাইনাস ছিল করে দিবা প্লাস। এখানেও কালপ্রিট কিন্তু এই নিচের এক্স, নিচের এক্স। তাহলে খেয়াল করো তো, লিমিট এক্স টেন্ডস টু 0 নিচে কত? এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 3x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4x। কেমন? আচ্ছা, উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস 4x। এই 1 কাটা, নিচের x ও কিন্তু গায়েব। উপরে কত? 3x প্লাস 4x, 3x প্লাস 4x, নিচে x, x কাটতে পারবা? বলো কেন পারবা? কারণ x এর ভ্যালু তো শূন্য না, শূন্যের কাছাকাছি। এটা হলো আমার কি? শূন্য তো না, তো কেটে দিব। ঠিক আছে, বুঝছো? তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি 7টা x নিচে x, তাহলে উপরে 7 থাকবে, নিচে রুট ওভার অফ 1 প্লাস 3x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4x। x এর ভ্যালু শূন্য বসাও তো, x এর ভ্যালু শূন্য বসাও তো, কত হয়? 7 বাই রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 0। ক্লিয়ার? তাহলে কত থাকে আমাকে বলো তো? 7/2, 7/2। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এই তো সবাই পারতেছো। এই ক্যালকুলাস সহজ না, এটা বাসায় করবা সবাই, করতে পারবা? একটা হোমওয়ার্ক দিলাম, একটা হোমওয়ার্ক দিলাম, কেমন? কি ভুল করছি? হ্যাঁ, ভুলভাল করছি না? আচ্ছা ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, করবা। চলো এটা 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 এখানে কালপ্রিট কে? এই এক্স স্কোয়ার কালপ্রিট, ওরা সরান লাগবে। আচ্ছা, কি একটা রুট আছে না? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তুমি কি করবা? লব আর হরকে এই যে এইটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার অনুবন্ধী কত আমাকে বলো তো? এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? আচ্ছা, তাহলে একটু মনোযোগ দাও তো। সবাই একটু মনোযোগ দাও। এক্স স্কোয়ার টু এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উপরে খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটাকে স্কোয়ার করলে কত হয়? মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? এটা এটা কাটা। দেখো তো কালপ্রিট কে ছিল? কালপ্রিট কে ছিল? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে না? এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে না? লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স স্কোয়ার ভ্যানিশ হলে কি থাকবে? উপরে 1, নিচে এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? আচ্ছা, এবার এক্স এর ভ্যালু 0 বসায় দাও, কাজ কিন্তু হয়ে গেছে। এক্স এর ভ্যালু 0 বসায় দিলে 1/a প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার। তাহলে কি আসে আমাকে বলো তো? 1/2a। বা তুমি যদি আরো অ্যাকুরেটলি লিখতে চাও তাহলে এটা কি লিখতে পারো কি জানো? 1/a
এ রুট ওভার অফ এ স্কোয়ার, তোমাদের মনে আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার এটাকে কি লিখতে হয়? মডুলাস এক্স। এটাকে মডুলাস এস লিখতে হয় না? মডুলাস এক্স। তাহলে এ প্লাস মডুলাস অফ এ। তুমি যদি 100% অ্যাকুরেটলি লিখতে চাও বা এটা লিখলেও হয়, এটা লিখলেও হয়। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আর তিনটা অঙ্ক, আর তিনটা অঙ্ক। ওকে, চলো পরেরটাই যাই। এটা পারবা? পারবা পারবা? এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ। তারপরেরটা বলো কি করবা? এক্স এর মান যদি 2 বসাও, 2 বসাও, অনির্ণেয় আসে? 4 - 4 0, 3 - √9 0। তাহলে কি করবা? অনুবন্ধী দিয়ে গুণ করো। লিমিট এক্স টেন্ডস টু 2, 3 - √of x স্কয়ার প্লাস 5। এটার অনুবন্ধী কত? 3 প্লাস √of x স্কয়ার প্লাস 5। উপরে কত? 4 - x স্কয়ার ইন্টু 3 প্লাস √of x স্কয়ার প্লাস 5। তাহলে দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু 2, নিচে কত আমাকে বলো তো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোথাও কি ভুল করতেছি? 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5। উপরে কত? 4 - x স্কোয়ার ইন্টু 3 প্লাস √of x স্কোয়ার প্লাস 5। আচ্ছা, এইটা কত বলো তো আমাকে? এইটা কত? 9 - 5 4 - x স্কোয়ার না? সবাই সবাই আমাকে বলো, 9 - 5 4, 4 - x স্কোয়ার। এটা আর এটা আসলেই কাটা যায় না? এটা আর এটা আসলেই কাটা যায়। তাহলে কি পড়ে থাকে? কি পড়ে থাকে? লিমিট এক্স টেন্ডস টু 2, 3 প্লাস √of x স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, এবার x এর ভ্যালু কত বসায় দাও? 2 বসায় দাও। অনির্ণেয় আকৃতি চলে গেছে। 3 প্লাস √of 2 স্কোয়ার প্লাস 5। 9 9 করলে কত? 3। তাহলে 3 প্লাস 3 কত? 6। 3 প্লাস 3 কত? 6। বুঝছো? আমাকে বলো তো সবাই সবাই সবাই। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক। এটা একটু টাফ, এটা একটু টাফ, তবে ভয় পাবা না। এখানে দেখো দুইটাতেই রুট আছে, তাহলে দুইটা অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করা লাগবে, তাই না? আমাকে বলো তো, দুটাতেই রুট আছে, দুটাতেই রুট আছে, বুঝছো? দুটাতেই রুট আছে। তাহলে √of 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস √of 1 প্লাস এক্স, এইটা। আর নিচে কত? √of 1 প্লাস এক্স কিউব মাইনাস √of 1 প্লাস এক্স। মনোযোগ মনোযোগ মনোযোগ, এখানে কিন্তু কাহিনী আছে। এইটার অনুবন্ধী কত আমাকে বলো তো সবাই? এইটার অনুবন্ধী কত? এইটার অনুবন্ধী কত? এটা না? সবাই আমাকে বলো। এই যে উপরেরটার অনুবন্ধী কত? এটা দিয়ে উপরে গুণ করলাম, নিচেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। এবার এটার অনুবন্ধী কত? এটার অনুবন্ধী কত আমাকে বলো তো? এটার অনুবন্ধী কত? সবাই আমাকে বলো। নিচ হরেরটার অনুবন্ধী কত? হরেরটার অনুবন্ধী কত? হরেরটার অনুবন্ধী কত? এটা দিয়ে নিচে গুণ করছো, আবার কি উপরেও গুণ করে দিলাম। আমি এটার সাথে এটা রাখছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ভাঙানোর জন্য। আবার এটার সাথে এটা রাখছি, ওটার একটু দূরে সরাই দিছি, ওর সাথে তো ওর অনুবন্ধী, ওদের সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0। মনোযোগ দিবা, ফুল মনোযোগ এখানে। উপরে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাকে বর্গ করলে কত? 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে বর্গ করলে কত? -1 প্লাস এক্স। এই দুইটা সমন্বয়ে লিখলাম। এই বেচারা তো এই বেচারার মতোই, বুঝছো? লিখতে মন চাইতেছে না, কপি করে দিলাম। বলো এই দুইটা গুণ করলে কি হবে?
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স। এইটা কি নিচে ওকে নিয়ে আসো। আচ্ছা, তাহলে এরপরের লাইনে আমাকে বলো তো কি থাকবে? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, মনোযোগ। এই ওয়ান কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক লিখলাম? বলো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স, তুমি যদি এক্স কমন নাও তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, এই ঠিক লিখছি না? ওহরে, এইখানে প্লাস, এইখানে যদি প্লাস হয় এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। আচ্ছা, ওকে ওকে, তাহলে এটা মাইনাস এটা, বুঝছি। এই এবার তো ঠিক, এবার তো ঠিক, শুরুতে একটু ভুল করছিলাম, এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছিলাম। আচ্ছা, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তুমি যদি এক্স কমন নাও এক্স ইন্টু এক্স মাইনাস 1, তুমি যদি এখানে দেখো 1 কাটা, এক্স কমন নাও তাহলে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এটা যেমনে আসছে অমনেই চলে আসবে, এটা এখানে যেমনে আসছে অমনেই চলে আসবে। আমাদের অনির্ণেয় আকৃতি যার কারণে আসতেছিল, কার কারণে আসতেছিল, সে কিন্তু ভ্যানিশ, এক্স এর কারণে আসতেছিল, তাই না? এক্স এক্স, এই এক্স এক্স কাটা। এবার বসায় দেখো কোনো অনির্ণেয় আকৃতি নাই, এবার বসায় দেখো কোনো অনির্ণেয় আকৃতি নাই। বুঝছো? এক্স এর মান 0 বসাও তো। এই ভয় পাইতেছো? সহজ কিন্তু, এক্স এর মান 0 বসাও, 0 মাইনাস 1, 0 মাইনাস 1, নিচে কত? নিচেও কি 0 মাইনাস 1, তারপর রুট ওভার অফ 1 প্লাস 0, রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 0, রুট ওভার অফ 1, রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 0। ঠিক আছে, তাহলে কত হয়? উপরে মাইনাস 2, নিচেও কত? মাইনাস 2, 1। ক্লিয়ার? আচ্ছা, এইবার 14টা অঙ্ক করছি আজকে। অঙ্ক পানির মতো সোজা না? অঙ্ক পানির মতো সোজা, অঙ্ক নিয়ে তুমি কোনো টেনশন করবে না। কিন্তু শুরুর যেই 50 মিনিট আমি পকর পকর করছি, এই জিনিসগুলো যে বুঝাইছি, এই জিনিসগুলো যে বুঝাইছি, এগুলো সবাই বুঝছো? প্রথমবার বুঝা একটু টাফ, প্রথমবার বুঝা একটু টাফ, প্রথমে ঢুকেই ক্যালকুলাসের কনসেপ্ট। সো যারা বুঝো নাই, আমি বলবো শুরুর যেই 40-50 মিনিট এটা আরেকবার একটু রিক্যাপ দিবা, আরেকবার একটু রিক্যাপ দিবা। অ্যান্ড আমি চাই যে তুমি নিজে নিজে একটু এক্সপ্লোর করো এই ব্যাপারটা। এগুলা নিয়ে আমি 3-4 ক্লাস পরে, 3 থেকে 4 ক্লাস পরে লিমিট যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন আবার এগুলার ভেতর ঢুকবো। হ্যাঁ, এগুলা থেকে অ্যাডমিশন টেস্টে অঙ্ক আসে, অ্যাডমিশন টেস্টে অঙ্ক আসে। ঠিক আছে? সো এই থিওরিটা কি ভালো করে দেখবা। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।